যাদের পাসপোর্ট আছে কিন্তু পাসপোর্টের মেয়াদ নেই, দেশে যাবেন কিভাবে, থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি কামরুল, মালয়েশিয়া প্রাগ ডিস্ট্রিক্ট থেকে আপনাদের সঙ্গে আছি। অনেক দর্শক আমাকে কমেন্টসে জানিয়েছেন, কামরুল ভাইয়া আমরা তো দেশে যাব, আমাদের পাসপোর্ট হাতে আছে কিন্তু পাসপোর্টের মেয়াদ নেই, তাহলে কি আমরা দেশে যেতে পারবো? আবার অনেকে বলেছেন যে ভাইয়া আমার পাসপোর্ট আছে কিন্তু পাসপোর্টে ভিসা নেই, পাসপোর্টের মেয়াদ আছে, আমরা কিভাবে দেশে যাব বা আমরা দেশে যেতে পারবো কি না এ বিষয়ে একটি ভিডিও বানাবেন বা আমাদেরকে জানাবেন। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের কমেন্টস করেছেন খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদেরকে সঠিক তথ্য মালয়েশিয়া থেকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে ভাই বলেছেন যে ভাই আমার পাসপোর্ট আছে কিন্তু পাসপোর্টের মেয়াদ নেই, তাহলে আমি কিভাবে দেশে যাব, সেই ভাইদের উদ্দেশ্যে অবশ্য বলছি। আসলে যে ভাইদের পাসপোর্ট আছে কিন্তু মেয়াদ নেই, তারা অবশ্য পাসপোর্টের ফটোকপি অবশ্যই আছে। পাসপোর্টের ফটোকপি নিয়ে মালয়েশিয়া কুয়ালালামপুরে বাংলা এম্বাসি আছে, যারা মালয়েশিয়া আছেন তারা তো অবশ্যই জানেন। এম্বাসিতে যে আপনার যে পাসপোর্টের ফটোকপি আছে দিবেন, দিলেই বুঝতে পারবে যে আপনার পাসপোর্টের মেয়াদ নেই বা আপনি বলবেন। তারপর আপনাকে একটি এই ডিসেম্বর মাসে, আজ ডিসেম্বরের 3 তারিখ, হ্যাঁ, তো এই 31শে ডিসেম্বর মানে যে একটা সুযোগ আছে এই সুযোগ শেষ হয়ে যাবে। হ্যাঁ, মালয়েশিয়া সরকার একটি সুযোগ দিছে, যারা অবৈধ আছে দেশে যেতে পারবে। 31শে ডিসেম্বর লাস্ট ডেট 2024, এরপরে তো 25 সাল পড়বে। 25 সালে আপনারা এই সুযোগটা আর পাবেন না। হ্যাঁ, তো বাংলাদেশ হাই কমিশন যে আপনার পাসপোর্টের ফটোকপি জমা দিলে আপনাকে, যাদের পাসপোর্টের মেয়াদ নেই তাদের লাগবে 44 রিঙ্গিত, মাত্র 44 রিঙ্গিত হলেই আপনাকে ট্রাভেল পাস দিবে। এটা নিয়ে আপনি মালয়েশিয়া যে আপনার যে ডিস্ট্রিক্টেই আছেন, যেমন আমি আছি প্রাগ ডিস্ট্রিক্ট, অনেকে ইপু, অনেকে পেনাং, যে যে ডিস্ট্রিক্টে আছে সেই ডিস্ট্রিক্টে ইমিগ্রেশন অফিস আছে। ইমিগ্রেশনে যে আপনি এই আপনার বাংলা এম্বাসির যে সুরতটা আছে ট্রাভেল পাস, এটা শো করলেই আপনাকে 500 রিঙ্গিত জরিমানা দিতে হবে। 500 রিঙ্গিত জরিমানা দিলে আপনি দেশে যেতে পারবেন, সমস্যা নেই। আর যাদের পাসপোর্ট আছে, পাসপোর্টের মেয়াদও আছে, তাদেরকে 44 রিঙ্গিত দিতে হবে না, তারা ফ্রিতেই ট্রাভেল পাস পাবেন ইনশাআল্লাহ বাংলাদেশ হাই কমিশন থেকে। তো এই ট্রাভেল পাস নিয়ে আপনি মালয়েশিয়া ইমিগ্রেশনে জমা দিলে আপনার 500 রিঙ্গিত জরিমানা দিতে হবে। এই জরিমানা দিয়ে টিকিট, নিজের টাকায় টিকিট কাটতে হবে, আপনি দেশে যেতে পারবেন, সমস্যা নেই। এই সুযোগটা শুধু 31শে ডিসেম্বরের আগ পর্যন্ত। 31শে ডিসেম্বরের পর যে 25 সাল পড়বে, 25 সালে আপনি এই সুযোগ আর পাবেন না। 25 সালে আপনাকে জরিমানা আরও বেশি দিতে হবে। আর এ বিষয়ে অবশ্য আমি একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ওকে প্রিয় দর্শক, যারা কমেন্টস করেছেন আশা করি আপনাদের কমেন্টসে রিপ্লাই পেয়ে গেছেন ইনশাআল্লাহ। ওকে প্রিয় দর্শক, আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। যারা আমার পেজ থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেল থেকে দেখছেন তাদেরকেও। প্রিয় দর্শক, মালয়েশিয়া কলিং বিষয় এবং সঠিক তথ্য পেতে কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।